ভারতের ইতিহাসে এক অনন্য রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি, দার্শনিক, সঙ্গীতকার, শিক্ষাবিদ, সমাজ সংস্কার। তিনি শুধু বাংলার নয়, সমগ্র বিশ্বকেই আলো দেখিয়েছেন তার সাহিত্য আর সৃষ্টিশীলতার মাধ্যমে। আজ আমরা দেখব সেই আলোর যাত্রা, জন্ম থেকে অনন্তে। 1861 সালের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নেন ছোট্ট রবি। এক ধনী ও সংস্কৃতিমনা পরিবারে বড় হতে হতে অল্প বয়সেই তার মনে জন্ম নেয় সাহিত্য ও সঙ্গীতের প্রতি টান। মাকে ছোট বয়সেই হারালেও বাবার আধ্যাত্মিকতা ও পরিবারের সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলে তার শৈশবকে। খেলা আর কৌতূহলের মাঝেই ছোট্ট রবি হয়ে উঠছিলেন ভবিষ্যতের কবিগুরু। ঠাকুরবাড়ির পরিবেশ ছিল গান, নাটক আর কবিতায় ভরা। তবে প্রথাগত পড়াশোনায় রবির খুব একটা আগ্রহ ছিল না। তাকে ইংল্যান্ডে পাঠানো হয় আইন পড়তে, কিন্তু বই খাতা নয়। তার কলম আর সুরের প্রতি প্রেম আরও গভীর হয়ে সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান অসীম। তার লেখা গীতাঞ্জলি এনে দেয় বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি। 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন, যা প্রথম কোনো এশিয়ানের হাতে যায়। প্রেম, প্রকৃতি, দেশপ্রেম, জীবনের প্রতিটি আবেগ তিনি ধরে রেখেছেন কবিতা ও গানে। আজও রবীন্দ্রসঙ্গীত প্রতিটি বাঙালির হৃদয়ের অঙ্গ। কবি বিশ্বাস করতেন, শিক্ষা শুধু বইয়ের ভেতর সীমাবদ্ধ নয়, প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে মেলামেশার মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের শিক্ষা। এই ভাবনা থেকেই তিনি গড়ে তোলেন শান্তিনিকেতন। আকাশের নিচে গাছের ছায়ায় বসে ছাত্ররা শিখত গান, কবিতা, শিল্প আর বিজ্ঞান। পরবর্তীতে শান্তিনিকেতন রূপ নেয় বিশ্বভারতীতে, যেখানে পূর্ব ও পশ্চিমের জ্ঞানের মিলন ঘটেছিল। রবীন্দ্রনাথ শুধু সাহিত্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন সমাজ সংস্কারক এবং জাতীয়তাবাদী। 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি ব্রিটিশদের দেওয়া নাইটহুড খেতাব ফিরিয়ে দেন, যা তার নৈতিক অবস্থানের পরিচায়ক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর ভেঙে গেলেও সৃজনশীলতা একদিনও থামেনি। তিনি লিখেছেন কবিতা, এঁকেছেন ছবি, সৃষ্টি করেছেন অসংখ্য গান। শেষ 1941 সালের 7 অগস্ট কবি চিরতরে চোখ বুজলেন। তবে তার লেখা, তার সুর, তার দর্শন আজও আমাদের পথ দেখায়। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এক যাত্রী, যিনি মানুষকে শিখিয়েছেন সৌন্দর্যের খোঁজ, স্বাধীনতার মর্ম আর মানবতার সত্য। তার সৃষ্টি আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে এবং ভবিষ্যতেও বাঙালি জাতিকে পথ দেখাবে আলো।